হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো প্রিভিয়াস ভিডিওতে আমি মূলত পজিটিভ ডেফিনিট ম্যাট্রিক্স, নেগেটিভ ডেফিনিট এবং সেমি ডেফিনিট ম্যাট্রিক্স নিয়ে কথা বলছিলাম। ওকে, তো প্রিভিয়াস ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে প্লিজ প্রিভিয়াস ভিডিওটা আগে দেখেন, তারপর এই ভিডিওটা দেখেন, তাহলে এই ভিডিওটা অনেক ভালো বুঝতে পারবেন। ওকে, তো এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো ইনডেফিনিট ম্যাট্রিক্স নিয়ে এবং এর ইম্পর্টেন্সটা কি মেশিন লার্নিংয়ে এইটা নিয়ে। ওকে, তো ইনডেফিনিট ম্যাট্রিক্সটা কি? এটা হইল যে লাইক আপনি কন্ডিশন দেখে হয়তো বুঝতেছেন যে আমরা যদি ল্যামডার ভ্যালু বা আইগেন ভ্যালু আমরা যদি পজিটিভ পাই সেটা একরকম, নেগেটিভ পাইলে একরকম, জিরো পাইলে একরকম, বাট যদি আমরা একই সাথে পজিটিভ পাই এবং নেগেটিভ পাই তাহলে কি হবে? আমরা এরকম কিছু কিন্তু প্রিভিয়াসলি দেখি নাই। ওকে, সো ইন দিস কেস আমরা বলতে পারি এটা হচ্ছে ইনডেফিনিট ম্যাট্রিক্স। ওকে, যদি কিছু ভ্যালু থাকে পজিটিভ, কিছু থাকে হচ্ছে কি নেগেটিভ। যেমন দেখেন, আমরা যদি এই ম্যাট্রিক্সের কথাই চিন্তা করি, তো এই ম্যাট্রিক্সের আপনি যদি আইগেন ভ্যালু ক্যালকুলেট করেন তাহলে আপনি একটা ভ্যালু পাবেন পজিটিভ, একটা পাবেন নেগেটিভ। কীভাবে? দেখেন, ল্যামডা ইকুয়াল আপনার এখানে আসবে -1 প্লাস √8/9/2 এবং আরেকবার হচ্ছে মাইনাস, তার মানে আপনার রেজাল্ট পাবেন দুইটা। ওকে, একটা হচ্ছে কি পজিটিভ, একটা আসবে কি নেগেটিভ। তো ইন দিস কেস আপনি বলতে পারেন এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি ইনডেফিনিট ম্যাট্রিক্স এবং দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মেশিন লার্নিংয়ে আমরা যখন অপটিমাইজেশন করতে যাব, নন কনভেক্স অপটিমাইজেশনে গেলে আমরা এর ইম্পর্টেন্সটা দেখতে পারবো। আরেকটা প্রশ্ন, জিরো কি হইতে পারে ইনডেফিনিট ম্যাট্রিক্সে? না, জিরো হইতে পারে না। জিরো হলে কিন্তু ওই যে সেমির কনসেপ্টে চলে যাবে, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম। ওকে, তো জিরো হবে না, এক হইতে পারে পজিটিভ, আরেকটা হবে নেগেটিভ। যদি পজিটিভ নেগেটিভ দুইটাই প্রেজেন্ট থাকে তাহলে আমরা মূলত এটাকে বলবো কি ইনডেফিনিট। ওকে, তো আমরা যে এই ম্যাট্রিক্স থেকে যে ল্যামডার ভ্যালু একটা পজিটিভ একটা নেগেটিভ পাবো বলতেছি, তো কিভাবে আমরা পাবো যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম, আবার আমি বলতেছি যে আপনি নর্মাল একটা ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করবেন, করার পরে সেটা ইকুয়াল জিরো ধরবেন। জিরো ধরার পরে আপনি নর্মালভাবে সেই ইকুয়েশনটা সলভ করলে আপনি দেখতে পারবেন যে এখানে দুইটা ল্যামডা পাবেন। আপনি একটা ল্যামডার ভ্যালু পাবেন হচ্ছে 4.21 সামথিং, আরেকটা ল্যামডার ভ্যালু পাবেন কি -5 পয়েন্ট সামথিং। তো এখানে যেহেতু আমি একটা ল্যামডার ভ্যালু পজিটিভ পাইছি আর একটা নেগেটিভ পাইছি, তার মানেই আমরা বলতেছি কি এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি ইনডেফিনিট ম্যাট্রিক্স। ওকে, এটা আপনি মাথায় রাখতে হবে। ফাইন, এখন ইনডেফিনিট ম্যাট্রিক্সের ইম্পর্টেন্সটা কোথায় মেশিন লার্নিংয়ে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। তো মূলত আপনি যদি এর কি প্রপার্টিসে যান তাহলে দেখতে পারবেন যে এখানে একটা কথা আছে যে শ্যাডল পয়েন্ট। শ্যাডল পয়েন্টে মূলত মানে এই ম্যাট্রিক্সটা আমরা দেখতে পারি। তো যখন আমরা আসলে মেশিন লার্নিংয়ের কনসেপ্টে কথা বলবো, তখন মেশিন লার্নিংয়ে কনভেক্স এবং নন কনভেক্স দুই ধরনের অপটিমাইজেশনই আমরা দেখতে পারবো। যদি আমরা স্পেসিফিকলি বলি লিনিয়ার রিগ্রেশন বা স্ট্যাটিস্টিক্যাল এই ধরনের মডেলগুলো নর্মালি কনভেক্স অপটিমাইজেশন ফলো করে, যেগুলো সিম্পল। বাট যদি নিউরাল নেটওয়ার্কের কথা চিন্তা করেন সেক্ষেত্রে এগুলো একটু কমপ্লেক্স এবং সেক্ষেত্রে এগুলো হচ্ছে কি নন কনভেক্স অপটিমাইজেশন ফলো করে। তো নন কনভেক্স অপটিমাইজেশন প্রসেসটাও একটু কমপ্লেক্স। ওকে, তো ইন দিস কেস ইনডিফিনিট ম্যাট্রিক্স দেখতে পারবেন। ওকে, এখন দেখেন, তো যে কোনো একটা কস্ট ফাংশন দেখলে কি বোঝা যায় যে সেই ফাংশনটা কি কনভেক্স নাকি নন কনভেক্স? হ্যাঁ, এটা কি বোঝা যায়? অবশ্যই বোঝা যায়। এটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে হচ্ছে হ্যাসিন ম্যাট্রিক্স। তো হ্যাসিন ম্যাট্রিক্স আমি নেক্সট ভিডিওতে বোঝাবো, বাট আমি কন্ডিশনটা বলে দিচ্ছি। তো একটা নির্দিষ্ট ম্যাট্রিক্স আপনি ক্যালকুলেট করার পরে যদি দেখেন যে ওর ল্যামডার ভ্যালু হচ্ছে 0 থেকে বেশি বা পজিটিভ, তাহলে আপনি বুঝবেন এটা কি কনভেক্স। ওকে, আবার আপনি যদি দেখেন যে 0 থেকে ছোট বা নেগেটিভ, তাহলে আপনি এটা বুঝবেন কি কনকেভ, তার অপোজিটটা কনকেভ। ওকে, আর আপনি যদি দেখেন যে পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আছে, মানে লাইক আমি যেমনটা বললাম যে ইনডেফিনিট ম্যাট্রিক্স, এরকম যদি হয় তাহলে এখানে শ্যাডল পয়েন্ট থাকবে, সো দ্যাট এটাকে আমরা বলতেছি নর্মালি নন কনভেক্স। ওকে, তো এই ব্যাপারগুলো নিয়ে আমি আরও ডিটেলস আলোচনা করব পরবর্তীতে। আমি জাস্ট আপনাদের একটু আইডিয়া দিই। যেমন দেখেন এখানে কয়েকটা ফাংশন আছে ABCD। ওকে, আমি যদি এই ফাংশনের কথা বলি আপনাকে, এটা কি নন কনভেক্স ফাংশন। কারণ কি এখানে মোর দ্যান ওয়ান লোকাল মিনিমা আছে। এখন লোকাল মিনিমা জিনিসটা কি দেখেন, আমরা এখান দিয়ে বুঝি, এই ফাংশনটা দেখে বুঝি। ধরেন আপনি এইটুক শুধু কনসিডার করবেন 0 থেকে এই পর্যন্ত। হ্যাঁ, তো এখানে কি একটা ইউ শেপের মতো না? এটাকে বলা হয় কনভেক্স। কেন কনভেক্স? কারণ এই ফাংশনের মধ্যে আপনি যে কোনো দুইটা পয়েন্ট যদি নেওয়ার পরে আপনি দুইটা পয়েন্ট কানেক্ট করেন, মাঝখানে
এরা সরাসরি কানেক্ট হবে। ওকে, সো দ্যাট এটা হচ্ছে কি কনভেক্স। যদিও কনভেক্স ইনইকুয়ালিটির একটা আছে, মানে একটা লাইক আপনি একটা প্রপার্টি আছে সেখান থেকেও দেখা যায়, বাট আমি এটা ফাংশন দিয়ে দেখাচ্ছি আর কি। সো আপনি এখানে দেখছেন এটা কনভেক্স, ফাইন। এখন এটা আপনি একটাই গ্লোবাল মিনিমা পাবেন এখানে, মানে এই ফাংশনের সবথেকে মিনিমাম পয়েন্ট একটাই, সো দ্যাট এটা হচ্ছে কনভেক্স। যদি মোর দ্যান ওয়ান থাকতো তাহলে সেটা কনভেক্স হতো না, সেটা হতো কি নন কনভেক্স। আমি আসতেছি। তো এই যে কনভেক্স আমরা দেখলাম, এই কনভেক্সের অপোজিটটা কি তাহলে? কনভেক্সের অপোজিটটা হচ্ছে মূলত কনকেভ, যেটা হচ্ছে এই যেটা, মানে কি এটাকে বলা হয় কি গ্লোবাল ম্যাক্সিমা। ওই ফাংশনের সব থেকে ম্যাক্সিমাম পয়েন্ট এটাকে বলা হয় কি গ্লোবাল ম্যাক্সিমা। তো এটাকে বলা হয় কি কনকেভ। আপনি যদি একটু কনসিডার করেন এই ফাংশনটাকে বলা হয় কি কনকেভ। ওকে, এখন দেখেন আপনি এই ফাংশনগুলোতে জাস্ট নর্মালি একটাই গ্লোবাল পয়েন্ট বা গ্লোবাল মিনিমা বা লোকাল ম্যাক্সিমা, বাট হোয়াট অ্যাবাউট যদি আপনি মোর দ্যান ওয়ান থাকে তখন কী হবে? আপনার সবসময় যে অপটিমাইজেশন ফাংশনটা এরকম হবে এমন নট লাইক দ্যাট, আপনার এরকম হইতে পারে, এরকম হইতে পারে, ওকে, বা এরকম হইতে পারে। তো এখন আপনি এই যে এটা দেখতেছেন, এইখানে আপনি দেখেন এই অংশটুকুর ভিতরে এই জায়গায় একটা হচ্ছে মিনিমাম পয়েন্ট আছে এই অংশটুকুর ভিতরে, ওকে। আবার এইটুক জায়গা দেখেন এটা শ্যাডেল পয়েন্ট, আমি শ্যাডেল পয়েন্টকে একটু পরে আসতেছি। আবার এই দিক দিয়ে আসেন, এইখানে আবার আছে। এখন এখানে হয়তো বা আরও মিনিমাম পয়েন্ট আছে, সো দ্যাট আমরা যতগুলো এরকম একটা নির্দিষ্ট জায়গায় মিনিমাম পয়েন্ট দেখব, এগুলোকে সবগুলো বলতেছে কি লোকাল, ইটস নট গ্লোবাল, লোকাল মিনিমা। ওকে, এটাও লোকাল মিনিমা, এটাও লোকাল মিনিমা, এবং এই সবগুলোর মধ্যে সব থেকে যেটা মিনিমাম সেটাকে আমরা বলবো কি গ্লোবাল মিনিমা। এবং আপনি এখানে দেখেন এইটুক জায়গার মধ্যে সব থেকে ম্যাক্সিমাম কোনটা? এইটুক জায়গার মধ্যে এইটা, সো দ্যাট আপনি বলতে পারেন এটাও একটা লোকাল ম্যাক্সিমা, এটাও একটা লোকাল ম্যাক্সিমা। ওকে, এখন আপনি যদি এই দুইটা পয়েন্টই কনসিডার করেন, তাহলে এর মধ্যে সব থেকে হায়েস্ট, সব থেকে টপে কে বা সব থেকে হায়েস্ট ভ্যালু কে কনসিডার করতেছে, সো দ্যাট এটাকে আমরা বলতে পারবো সেক্ষেত্রে গ্লোবাল ম্যাক্সিমা, মানে সবগুলোর মধ্যে গ্লোবাল হায়েস্ট। ওকে, এখন শ্যাডেল পয়েন্ট জিনিসটা কি? শ্যাডেল পয়েন্ট হইতেছে এই পয়েন্টটা বা মাঝামাঝি একটা পয়েন্ট, এই পয়েন্ট বা এইখানে একটা পয়েন্ট, মানে যেটা হচ্ছে যে মাঝামাঝি সোজা, ওকে, সোজা যাইতেছে। ওকে, এখানে কনভেক্স এবং কনকেভের মাঝামাঝি। ওকে, তো এইটা হচ্ছে মূলত শ্যাডেল পয়েন্ট বলা হয়। ওকে, তো আমরা যে এই প্রিভিয়াসলি যে ইনডিফিনিট ম্যাট্রিক্স দেখে আসলাম, এটা মূলত আপনি যদি অপটিমাইজেশন করতে চান নন কনভেক্স অপটিমাইজেশনের ক্ষেত্রে, বা যে ধরনের মেশিন লার্নিং অ্যালগরিদমগুলো নন কনভেক্স অপটিমাইজেশন ফলো করে, এদের এই শ্যাডেল পয়েন্টের মধ্যে আপনি এই ব্যাপারটা দেখতে পারবেন, মানে এই ইনডিফিনিট ম্যাট্রিক্স দেখতে পারবেন। ওকে, এখন এর যে হচ্ছে যে আপনি যদি সিম্পল একটা দেখেন, লাইক সিম্পল একটা কন্ডিশন দেখেন, তাহলে আপনি যদি যেমনটা বললাম যে 0 থেকে বড় পান ল্যামডার ভ্যালু, তাহলে আপনি বলতেছেন সেটা কনভেক্স, ছোট পাইলে কনকেভ, এবং যদি মিক্সড পান পজিটিভ প্লাস নেগেটিভ বোথ পান, তাহলে সেটাকে বলতেছি শ্যাডেল পয়েন্ট। ওকে, এখন আপনি কি নির্দিষ্ট একটা ম্যাট্রিক্স দেখে কি বলতে পারবেন যে এটা কি কনভেক্স হবে নাকি নন কনভেক্স হবে? এটা পসিবল। এটা কখন পসিবল? এটা যদি আপনি দেখেন হ্যাসিন ম্যাট্রিক্স, মানে হ্যাসিন ম্যাট্রিক্স থেকে আমরা সরাসরি বলতে পারবো। সো আমরা হ্যাসিন ম্যাট্রিক্স নিয়ে এত ডিটেলস এখানে আর কথা বলছি না, আমরা পরবর্তীতে গিয়ে কথা বলবো। তো আমি যদি এটার আরেকটু ভালোভাবে আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই ম্যাক্সিমাম মিনিমার, সেক্ষেত্রে আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল আছে সেটাও দেখতে পারি। যেমন এখানে দেখেন, আপনি এখানে এইটুক জায়গার মধ্যে একটা পয়েন্ট, এটাকে বলা হয় লোকাল মিনিমা। আবার এইটুক জায়গার মধ্যে দেখেন এই ফাংশনের সব থেকে মিনিমাম পয়েন্ট কি এইটা, সো দ্যাট এটাকে বলতেছে কি গ্লোবাল মিনিমা। আর এই যে এটা না এটা হচ্ছে যে সোজা, মানে জাস্ট যাচ্ছে, সো এটাকে বলছে কি শ্যাডেল পয়েন্ট। এখানে আপনি বলেন এটাকে শ্যাডেল পয়েন্ট বলতেছি। ওকে, তো এটা হচ্ছে নন কনভেক্স ফাংশন, এটা কোনো সন্দেহ নাই নন কনভেক্স, কারণ এই ফাংশনের ভিতরে যে কোনো দুইটা পয়েন্ট যদি নেন আপনি সব জায়গায় কানেক্ট করতে পারবেন। আপনি যদি বলেন যে এইটুক জায়গায় কনসিডার করেন, তাহলে এইটুক জায়গায় কনভেক্স, এইটুক জায়গায় কনভেক্স, বাট আপনি ওভারঅল ফাংশনটা হচ্ছে নন কনভেক্স, কারণ আপনি এখানে একটা পয়েন্ট নেন, এখানে একটা পয়েন্ট নেন, সরাসরি কানেক্ট করতে পারবেন না, কারণ কি এটা কি নন কনভেক্স। বা যদি সেটা কনভেক্স হইতো, আপনি এর ভিতরে নেন, আপনি পারবেন, সো দ্যাট এটাকে বলতেছে কি কনভেক্স। তো আমার মনে হয় আপনারা লোকাল মিনিমা, গ্লোবাল মিনিমা, লোকাল ম্যাক্সিমা, গ্লোবাল ম্যাক্সিমা আপনি বুঝতে পারছেন। আমি নেক্সট ভিডিওতে হ্যাসিয়ান ম্যাট্রিক্স দেখবো এবং কিছু স্টেপস আছে, সেই স্টেপসগুলো ফলো করে আপনি ইজিলি বলতে পারবেন যে এই ফাংশনটা কি কনভেক্স নাকি নন কনভেক্স। সে বন্ধু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।